পুজো চলে এলো, আলোতে সেজে উঠল কলকাতা। তো আজকে সাজো সাজো রবে আমাদের কলকাতা সেজে উঠছে। আমাদের বাড়ির কাছেও আজকে এখন টেস্টিং পর্ব চলছে আর কি, লাইটের টেস্টিং পর্ব চলছে। যে পুজোটা হবে সেই পুজোটা 75 ইয়ার্স পূর্তি হয়ে যাচ্ছে, পুজোটা হচ্ছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো এইবারে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা অনেকক্ষণ আগে থেকেই আমি স্টার্ট করেছি। তো আজকের এই ব্লগটা টোটাল মিক্সিং আছে, ঠিক আছে। এখন আমি চুল স্ট্রেচ করে সোজা বেরিয়ে গেছি। আমার বাড়ির পাশে আমার এক মাসি থাকে। আমরা আগেই বলেছি আমার মায়েরা 5 বোন 3 ভাই। তো তার মধ্যে একটা বোন দুর্গাপুরে থাকে, আর একটা বোন থাকে হচ্ছে আমার বাপের বাড়ির সামনেই থাকে, ঠিক আছে। কলকাতাতে আমার বাপের বাড়ির সামনেই থাকে। তো সেই মাসির বাড়িতে আমি এসেছি। এই মাসির সাথে আমার খুবই হৃদ্রতার সম্পর্ক। একটা টাইমে মার থেকে শুনেছি এই মাসি আমাকে জন্মের পর থেকে প্রচুর করেছে আর কি, মায়েরই মতো। এই যে মাসি, ঠিক আছে, ওর সেলাই ঠেলাই আছে, ও একটু সেলাই ঠেলাই করে। ওদের আসল বাড়ি হচ্ছে মুসলন্দপুরে, কিন্তু আমার মেশো যেহেতু রাইটার্সে চাকরি করতেন, তারপরে নবান্ন থেকে রিটায়ার করলেন, তারপর ওর মেয়েরও আমাদের এখান থেকে বিয়ে হয়ে গেল, সেই জন্য ও আমাদের এই বাড়িতেই শিফট করে গেছে। তো যাই হোক, এখন আমি সেই মাসির বাড়িতে এসেছি। আমি যতবারই আসি না কেন ততবারই মাসির বাড়ি আমি আসি, ঘুরতে আসি, ঠিক আছে, গল্প করতে আসি, ঘুরতে আসি, আমার ভালো লাগে। তো এইবারে আমি মাসির বাড়ি থেকে বাড়ি এসে সোজা শুয়ে পড়েছি, ঠিক আছে। মানে অনেকটা রাতেই এসেছি, প্রায় 10:30 হবে। তারপরে 11টা নাগাদ খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, কিন্তু শুয়ে তো পড়েছি, চুলটা স্ট্রেট করে, যেহেতু প্রথম দিন শুয়ে আছি, খুব কষ্ট। প্রথম 3টে দিন মানে ঘুম আসে না আর কি, চুলটাকে ছেড়ে নিচে দিয়ে তারপরে শুতে হয়, নাহলে চুলে ভাত পড়ে যায়। ওই জন্য চুলটা এরকম করে শুলেই আর কি চুলটা ভালো থাকে। তো যাই হোক, এই যে মেয়েটা তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমার একদম এক ফোঁটা চোখে ঘুম আসছে না। এখন রাত 1:30 বাজে, তাও আমি জেগে আছি আর ব্লগ করছি আর কি। শুয়ে শুয়ে কী করবো, ওইদিকে ওই পাশের ঘরে মা বাবা ঘুমাচ্ছে, আর লাইট জ্বেলে ঘুমোতে হচ্ছে। তার কারণ লাইট বন্ধ করে দিলেই মশা ঢুকবে, আর মশার ওই ধূপ জ্বালিয়ে বা মশার এসি চলে, তো এসি চললে মশার যে ধূপটা না জ্বালানোই ভালো। তাহলে কি হয়, তাহলে অনেকের বলে যে হার্টের ক্ষতি করে দেয়, ঠিক আছে। আর তাছাড়া যে মশার যে অল আউটটা, সেই অল আউটটাও না দেওয়াই ভালো। তো সেই জন্য আমি মশারিটা আর কি একটু করে ঘুম আসছে, আবার একটু করে ঘুম চলে যাচ্ছে। যাই হোক, তো এইবারে আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো। এই করতে করতে চোখ বন্ধ চোখ খোলা করতে করতে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, একটু সাজতে গেলে তো ধরো একটু কষ্ট করতেই হবে। দেখবে সাজতে গেলে সামান্য তুমি ভ্রু প্লাক করো না, ভ্রু প্লাক করতে গেলে এত লাগে বলবার বাইরে। তো কিন্তু ভ্রু প্লাক করতেই হবে, না হলে দেখতে সুন্দর লাগবে না। সেই রকমই আর কি, এই ব্যাপারটাও ঠিক তাই। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়বো। তারপরের দিনকে আমি আবার একটু আমাদের এই ঘোষপাড়া বাজার, মানে আমি যেখানে থাকি সেই বাজারটা একটু ঘুরতে বেরোলাম। তো এবারে আমি আর আমার একটা বান্ধবী ঘুরতে বেরিয়েছি এখানটায়, ঠিক আছে। ধরো তুমি বিদেশেও থাকো না কেন, লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড, হল্যান্ড, যেখানেই থাকো, ইংল্যান্ড, যেখানেই থাকো না কেন, তোমার মনে হবে তোমার দেশটা, তোমার সেই পাড়াটা, এটাই হচ্ছে আপন। মানে এখানে বেরোলে মনে হয় সেই ছোটোবেলাকার স্মৃতি। এইসব জায়গায় সব ছোটো, তো তখন ওর যেরকম বান্ধবীর কোলে যেরকম বাচ্চা, তখন ওই রকম ছোট আমি, ঠিক আছে। আমাকেও আমার বাবা মা হয়তো কোলে কোলে নিয়ে এরকম করে ঘুরতো, আমিও এখানে হেঁটে বড় হয়েছি, সেই পাড়া, সেই সব কিছু। যাই হোক, তারপরে আমরা একটা রেস্টুরেন্টে যাই। তো রেস্টুরেন্টে গিয়ে সেদিনকে রাত্রেবেলায় আমরা ওখানেই ডিনারটা করি আর কি। আমরা এই বান্ধবীর সাথে আমরা খুব মজা করি। তো মানে ও আর আমি যখন আমরা একদম ছোট্টবেলাকার, মানে আমরা প্রায় 3-4 থেকে বান্ধবী। তো আমরা অনেক ছোটোবেলাকার বান্ধবী। তো আমরা একসাথে মজা করা, একসাথে অফিস করা, একসাথে চাকরি করা, একসাথে ডিস্কে যাওয়া, একসাথে পাবে যাওয়া, সব কিছু আমরা একসাথে করতাম। তো ওর একটা ছেলে, ও একটু পরে বিয়ে করেছে, আর আমার একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে বলে আমার মেয়ে একটু বড় হয়ে গেছে আর কি। এই দেখো, তারপর আমরা এখানে একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট খুলেছে। তাও যে এখন তো বেশি দূরে যেতে পারবো না মেয়ে নিয়ে, তবুও বললো চল, সেই আমাদের পুরোনো স্মৃতি একটু আমরা আওড়াই, চল আমরা একটু রেস্টুরেন্টে অন্তত ঘুরে তো আসি, বাড়ির কাছাকাছি হলেও একটু রেস্টুরেন্টে ঘুরে আসি। আবার ইচ্ছা আছে পুজোর সময় ওর সাথেই বেরোনোর। আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, আমাদের বাড়ির একদম পাশের বাড়ি, একই উঠোনে বলতে পারো। ওর নাম হচ্ছে বনি। ও আমার ছোটোবেলাকার একদম বন্ধু, আমার একদম ছোট্টবেলাকার বন্ধু। ও ছেলে বন্ধু আমার, কিন্তু আমার খুব ভালো
ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। আর এটা হচ্ছে ওর মা। আমি যখনই আসি একটা তো পাড়া প্রতিবেশী হিসাবে সম্পর্ক আছে, তাছাড়াও ও যেহেতু বনি আমার বেস্ট ফ্রেন্ড, তো সেই হিসাবে ওর মার সাথেও খুব ভালো গল্প টল্প করি। ও এখন অফিসে গেছে, সেই জন্য আমি ওকে দেখাতে পারলাম না। তো আবার যখন আমি কোনো ব্লগ করবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো ও আমার বেস্ট ফ্রেন্ড। তো ওই দেখো এটা ওদের বাড়িটা কি সুন্দর করে, মানে বাড়িটা মানে ওর মা আর কি ওরা আর কি সুন্দর করে মডিফাই করেছে, কি সুন্দর পাথর পাথর ঘষি সুন্দর করে দেয়াল টেয়ালগুলো দারুণ করে করেছে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, তো তোমাদেরকে ওর বাড়ির ডেকোরেশনটাও তোমাদেরকে তুলে দেখালাম। ও একটা মেয়ে আছে, ওর সাথে আমার খুব মিল, ওরও মেয়ে আমারও মেয়ে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপারে। দেখো এখানে হচ্ছে ওদের ঠাকুরগুলো থাকে, এই যে সব ঘর ঠরগুলো তোমাদেরকে ঘুরে দেখালাম। আর মেজমা মানে ওর মাকে আমি মেজমা বলে ডাকি। মেজমা আমাকে প্রচণ্ড ভালোবাসে, ঠিক আছে। আমি মেজমার কাছে, মেজমা আমাকে ছোটো থেকেই খুব ভালোবাসে ওর মা আর কি। যাই হোক, এইবারে আমি পাস করতে চলে এলাম, মানে হেড পাস করার জন্য। এই যে আমার মেয়ে বসে আছে, এবারে আমাকে আর কি চুলটা বাস করে দেবে আর একটু স্পা করে দেবে। তারপরে স্পা হয়ে গেলে তারপরে আমি ট্রেন ধরে একদম রওনা দেবো আবার আমাদের সেই গন্তব্যস্থলে, ঠিক আছে। যতই যাই হোক, মেয়েরা কিন্তু বিয়ের পরে আমি একটা জিনিস দেখেছি, মেয়েরা কিন্তু বিয়ের পর খুব পরই হয়ে যায়। মানে ওই বাড়িটা তখন মনে হয় আমরা গেস্ট হিসেবে গেছি, আবার গেস্ট হিসেবে চলে আসছি, এইরকম একটা ব্যাপার থাকে। আমি বাবাকে বললাম, বাবা আমি কিন্তু পুজোর সময় আসবো। বাবা তখন একটু মুচকি এসে বলছে, না না না, আসতে হবে না, তুই আসলে মার খাটনি হবে। তার কারণটা কি বলতো, আসলে আমার না, আমি যদিও মাকে তরকারি ফরকারি কেটে হেল্প করে দিই, কিন্তু আরও তো সংসারে অনেক কাজ আছে, আমি হয়তো সেগুলো করি না। মাও হয়তো বলে না, সত্যি কথা মার খাটনি হয়। তবুও আমি অনেকদিন পরে গেলেও তবুও তাও মা আবার হাসতে হাসতেই বলেছে। তো যাই হোক, মেয়েরা কিন্তু বিয়ের পর আমার মনে হয় একটু পরই হয়ে যায়। তো যাই হোক গাইজ বন্ধুরা, এই দেখো এবার আমি আর কি হেয়ার ওয়াশ করছি। এবার হেয়ার ওয়াশ হয়ে গেলে এবার সুন্দর করে হেয়ার ওয়াশ করে দিচ্ছে। এবার এই হেয়ার ওয়াশটা জল দিয়ে করে দিচ্ছে, জল দিয়ে শ্যাম্পু দিয়ে সমস্ত কিছু দিয়ে হেয়ার ওয়াশ করে দিচ্ছে। এবারে হেয়ার ওয়াশটা হয়ে গেল, তারপরে আমি এবারে তোমার আর কি এটা মানে মোটামুটি রেডি হয়ে যাবে আর কি এবার বেরোনোর জন্য। তারপরে আর কি ওই যে মানে ওই যে যেভাবে শুতে হয় রাত্রেবেলায়, ওই যে ওইরকম করে মাথা দিয়ে চুল ছেড়ে, ওই ব্যাপারটা তখন থাকবে না। কিন্তু চুল ছেড়ে স্ট্রেটনিং করার পর আমি বলবো যে চুল ছেড়ে বেরোনোই ভালো, কারণ আমি আগেও একটা স্ট্রেটনিং করিয়েছিলাম। তো তখন আমি খুব চুল বাঁধতাম বলে কি গেছিলো না, আমার চুল না ভাঁজ পড়ে গেছিলো। তো ওই জন্যই আমি তোমাদের সবাইকে বলবো, যারা স্ট্রেটনিং করেছে তারা বেশি চুল বাঁধবে না, চুলটা ছেড়েই যাতায়াত করার চেষ্টা করবে। তো আমি তো ছেড়েই যাতায়াত মানে ছেড়েই যাই আর কি। তো যাই হোক, আমি ছেড়েই এবার ঠিক করেছি, আমি চুল ছেড়েই থাকবো, অন্তত পুজো পর্যন্ত তো চুল ছেড়েই থাকবো, চুল বাঁধার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এবারে আমি আর কি হেয়ার ওয়াশ হচ্ছে আস্তে আস্তে। এই দেখো কানে এই দুলটা পড়েছে, এই দুলটা আমার খুব পছন্দের দুল, কিন্তু এটা কিন্তু সিটি গোল্ডের দুল, এটা কিন্তু সোনার না, 50 টাকা দাম নিয়েছে দুলটা, কিন্তু খুবই সুন্দর দুলটা। তো যাই হোক, এবার আমার মেয়ে দেখো হেয়ার ওয়াশ করছে, আমার মেয়েটাকেও একটুখানি স্পা করে দিচ্ছি চুলে, যাতে ওর চুলটা একটু ঠিক থাকে একদম। ওর ছোটো চুল, ওরও খুব ইচ্ছা হেয়ার স্ট্রেটনিং করানোর, কিন্তু দেখো এখন এইটুকু ছোটো বাচ্চাকে তো স্ট্রেটনিং করানো যায় না, মিনিমাম 18 বছর বয়স না হলে তো স্ট্রেটনিং করানো যাবে না। ওই জন্য বাবুকে বললাম, বাবু তোমার স্ট্রেটনিং করার এখন কোনো দরকার নেই, তুমি এখন চুলটাকে স্পা করে নাও, তারপরে তুমি যখন বড় হবে তোমাকে নিশ্চয়ই আমি স্ট্রেটনিং করে দেবো। তো যাই হোক, ও যখন বড় হবে তখন দেখতে দেখতে আমিও বুড়ি হয়ে যাবো, তখন আমার শখগুলোও একটু কমে যাবে। কিন্তু আমার কিন্তু ইচ্ছা আছে, ওই যে এজ ইজ, আমার মনে হয় এজ ইজ আ নাম্বার, ঠিক আছে, আর কিছুই না। তো আমার মনে হয় বয়সটাকে উপভোগ করা উচিত, প্রত্যেকটা বয়সকেই উপভোগ করা উচিত, নিজেকে ফিটফাট রাখা উচিত, ঠিক আছে। তো আমিও নিজেকে ফিটফাট রাখার চেষ্টা করি। তো যাই হোক না কেন, এবারে দেখো এই হেয়ার ওয়াশ হচ্ছে। এবারে হেয়ার ওয়াশটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি মেয়ের হেয়ার ওয়াশটা, আর যে ওই যে দেখতে পাচ্ছ লরিয়ালের যে এক্সটেনশন শ্যাম্পুটা আছে, ওই শ্যাম্পুটা দিয়ে আমাকে কিন্তু ও স্পা করে দিয়েছে। যাই হোক, এইবারে হচ্ছে হেয়ার ওয়াশ হচ্ছে, এবার হেয়ার ওয়াশ করছে, এবারে জল দিয়ে দিচ্ছে, জল দিয়ে ভালো করে হেয়ার ওয়াশ করে দিচ্ছে, তাতে কী হবে, তাতে ওর মানে ইয়েটা সুন্দর হয়ে যাবে চুলটা। তো যাই হোক, এইবারে দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। তো আর এবারে তো আমার তো মনে হচ্ছে, এবারে জানো তো আমার একটা জিনিস আমি দেখলাম, পুজো এবারে 3 দিন পড়েছে মাত্র,
তো মানে অন্যবার পুজো 4 দিন পরে, একবার মনে আছে নবমী 2 দিন পড়েছিল, কি আনন্দ হয়েছিল, বেশ ওরকম হতো, সপ্তমী 2 দিন, অষ্টমী 2 দিন, নবমী 2 দিন, দশমী 2 দিন, এরকম করে 2 দিন পুজো পড়তো, তাহলে আমরা খুব এনজয় করতে পারতাম বলো। তো যাই হোক, যেহেতু 2 দিন করে পড়েনি, সেটা বলে আর কোনো লাভ নেই, এখন 1 দিন করেই পড়েছে, তো এবারে 3 দিনেই পুজো শেষ। তো ওই জন্য আমার একদম মনটা খুব খারাপই আছে। অষ্টমী নবমী বলছে, এবারে একদিনেই অষ্টমী এবং একদিনেই নবমী। তো যেহেতু একদিনেই অষ্টমী, যেহেতু একদিনেই নবমী, সেহেতু এই বছরটা সেহেতু 3 দিনেই সবটা সারা হয়ে যাবে। তো যাই হোক, এবার ওই জন্য মনটা খুব খারাপ লাগছে। দেখো পুজো আসবে আসবে করে একদম পুরো সেই 1 বছরের অপেক্ষা, যে পুজো আসবে, মা দুর্গা আসবে। 1 বছরের মধ্যে মানুষের জীবনে কত কিছু ঘটে যায় না, আর আমাদের জীবনে তো ঘটে গেছে, আমাদের জীবনে অনেক দুঃখের ঘটনাই ঘটে গেছে। শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই আমার কাছে মারা গেছে। এবার চুলটা দেখো করার পরে আমি একটু ওই চুলটা আর কি সেট করে, মানে ওই সেট করে দিচ্ছে যাতে ওই ক্রিমটা বসে যায়, ঠিক আছে। তো দুজনেই মারা গেলেন। তো যদিও আমি এবছর মানে জামা কাপড় কেনার আর কি কিনতেও নেই, তাছাড়া আমার মনও নেই, আমি যে খুব একটা জামা কাপড় পরার ইচ্ছেও নেই, শুধু চুলটা কেন স্ট্রেট করছি, আমার মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে, প্রচণ্ড ময়লা জমেছে, তো ওই জন্য আর প্রচণ্ড চুল উঠছে। তো ওই জন্য আমি চুলটা স্ট্রেট করে নিলাম, যাতে চুলটা সোজা থাকে এবং সবসময় মানে আমি আঁচড়াতে পারি এবং মানে ঠিকঠাক থাকে আর কি, চুলটা যাতে কম ওঠে। তো ওই জন্য এবার দেখো স্ট্রেট করার পরে, এবারে যেহেতু আমি এসিতে টিকিট আর কি পেয়েছিলাম, মানে বলছে এক একজনের টিকিট 450 টাকা করে, তো দুজনে 900 টাকা টিকিট ভাড়া পড়বে, 900,000 টাকা। আমি ভাবলাম যে শুধু সামনে তো পুজো, ফালতু তো এতটা খরচা করে লাভ নেই এত টাকা। তো ওই জন্য আমি রিজার্ভেশন করলাম, ঠিকই রিজার্ভেশন করে এই অগ্নিবীণা ট্রেনের রিজার্ভেশন করেই আসছি। কিন্তু আমি আর এসির টিকিটটা কাটলাম না, ইচ্ছা করেই কাটলাম না। একজন আসে 450 টাকা গায়ে লাগে না, কিন্তু দুজনের 900 টাকা দিয়ে আসা, 2 ঘন্টা 10 মিনিটের রাস্তা খুব গায়ে লাগে। তো যাতে খুব হাওয়া না ওঠে, তো আমাদের সিটটা পড়েছিল ব্যাক সাইডে, হাওয়াও লাগেনি, তা ওই জন্য আমি ওইভাবে আর কি চুলটাকে সেভ করে নিয়ে চলে এলাম। আজকের মতো এই পর্যন্তই, টাটা।